হাজার হাজার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের ভাইরা, বোনরা, আমাদের তৃণমূলের নেতা কর্মীরা দিনের পর দিন বনে জঙ্গলে ঘুমিয়েছে, পুকুরে ঘুমিয়েছে, হাজার হাজার মিথ্যা মামলা নিয়ে ঘুরে বেরিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে এই হাসিনার অর্ডারে। সমস্ত নেতৃবৃন্দ সবাইকে আমি আমার দল জেলা বিএনপির পক্ষ থেকে জানাই তাদের জন্য পরীক্ষিত সৈনিকরা আমাদের এই কমিটিতে স্থান পায়, সেই আশা আহ্বান থেকে আমি আমার উপস্থিত বিএনপি আইনজীবী ফোরামের পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে এবং বাংলাবাসীর পক্ষ থেকে সরকারি শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রস্তুতি সভায় আমি একটা কথা বলতে চাই, একটা প্রস্তাবনা। নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। আগামী যুগ্ম আহ্বায়ক জনাব আতর রশিদ বাচ্চু ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য আসার জন্য অনুরোধ করছি। আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত জনাব মোদারেস আলী ঈসা, আমাদের মাঝে উপস্থিত জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠজন কেন্দ্রীয় আলহাজ শাহজাদা মিয়া, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শামা ওবায়দ রিঙ্কু, উপস্থিত রয়েছেন জেলা বিএনপি এবং জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। জেলা নেতৃবৃন্দ যে কথাটি বলেছেন, আপনাদের নেতা নেই, আমরা যারা কেন্দ্রীয় নেতা আছি। ফরিদপুর জেলা তৃণমূল কি চায়, জেলা বিএনপি যারা সাধারণ নেতাকর্মীরা আছে তারা কি চায়? আজকে একটু আগে দেখছিলাম যে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন একটা মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে। সেই মানবাধিকার রিপোর্টে যেটা আমরা 15-16 বছর ধরে জানি, সেইটা আবারও আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে যে 5ই অগাস্ট যে হাসিনা পালিয়ে গেছে, সেই হাসিনা প্রত্যক্ষ অর্ডারে 1400-এরও অধিক মানুষ জুলাই আগস্টে নিহত হয়েছে। তার মধ্যে বাচ্চাদেরকে, শিশুদেরকে টার্গেট করে করে গুলি করা হয়েছে। সেটা তো শুধু 2 মাসের ঘটনা, কিন্তু গত 17 বছর আমাদের বিএনপি নেতাকর্মীরা, আমাদের হাজার হাজার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের ভাইরা, বোনরা, আমাদের তৃণমূলের নেতা কর্মীরা দিনের পর দিন বনে জঙ্গলে ঘুমিয়েছে, পুকুরে ঘুমিয়েছে, হাজার হাজার মিথ্যা মামলা নিয়ে ঘুরে বেরিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে এই হাসিনার অর্ডারে। আজকে এই 15 বছরের আন্দোলন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রজন্ম, বীর মুক্তিযোদ্ধা যিনি এদেশে স্বাধীনতা দিয়েছেন, সার্বভৌমত্ব দিয়েছেন, গণতন্ত্র দিয়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন, তার সন্তান আমাদের ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সারা বাংলাদেশে বেগবান হয়েছে, গত 15 বছরে তিলে তিলে যে আন্দোলন গড়ে উঠেছে, যে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকে 5ই অগাস্টে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যে প্রক্রিয়ায় আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া করতে চাই, সেই প্রক্রিয়া যদি আমরা 100তে 100 অবলম্বন করতে পারি এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের প্রধান অতিথিকে সহযোগিতা করেন, অবশ্যই আমরা 7টা নেতা কর্মীরা অটোমেটিক অটোতে তারা উপরে উঠে আসবে।